আসসালামু আলাইকুম। এমপোর এডুকেশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে গ্রামারের শেষ পার্ট আমরা আলোচনা করব। এরপরে আসলে গ্রামার আর সেভাবে স্পেসিফিকলি আলোচনা করব না। আমরা বইয়ের মধ্যে যেটা পাবো সেটাকে আমরা এক্সপ্লেন করব। আজকে শেষ করব সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটা হচ্ছে বুল কিউচিক বা ব্যতিক্রমী নিয়ম। বুল মানে আগুন আর কিউচিক মানে নিয়ম। আগুন নিয়ম মানে হচ্ছে কি ওরা আগুনকে নেগেটিভ সেন্সে ব্যবহার করে। আর অনেক শব্দ আপনারা পাবেন যেটা এটার মিন করে, আমি আপনাদেরকে দেখা দেবো। তো বুল কিউচিক হচ্ছে স্পেশাল নিয়ম বা ব্যতিক্রমী নিয়ম, যেগুলো কিনা নিয়মের সাইড দিয়ে চলাফেরা করে। আচ্ছা, আমরা সেটা দেখব। দেখেন, এটা হচ্ছে গিয়ে দ্বিগুতের বুল কিউচিক। দ্বিগুত, দ্বিগুতটা হচ্ছে কিসের? ভাচ্চিম দ্বিগুত। ভাচ্চিম হিসেবে যদি দ্বিগুত থাকে তাহলে এই নিয়মটা প্রযোজ্য হবে, তবে সবার জন্য না। এই দেখেন, শীটের মধ্যে আছে খদ্দা, দুদ্দা, মুদ্দা, সিদ্দা, খেদাত্তা, দাদ্দা, বাদ্দা, মিদ্দা, মুদ্দা। এইগুলাই কেবলমাত্র এইগুলাই আপনার চেঞ্জ হবে, এর মধ্যে সবগুলো চেঞ্জ হবে না। চেঞ্জ হবে শুধুমাত্র এর উপরের পাঁচটা: খদ্দা, দুদ্দা, মুদ্দা, সিদ্দা, খেদাত্তা। এর মধ্যে খদ্দা, দুদ্দা, মুদ্দা আর সিদ্ধা, এই চারটে মোটামুটি ব্যবহার হয়। খেদাদ্দার তেমন একটা ব্যবহার নাই। আর নিচের গুলো দেখেন, দাদ্দা, বাদ্দা, মিদ্দা, মুদ্দা। তাঙে, তাঙে মুদ্দা। মুদ্দা মানে হচ্ছে গিয়ে খনন করা, তাং মানে মাটি, তাঙে খুদ্দা মানে মাটিতে খনন করা। তো এইগুলো এই চারটার ক্ষেত্রে চেঞ্জ হবে না, এই জন্য দেখেন এদের কালারটাও চেঞ্জ। আপনার একটু পিঙ্ক কালার দিয়ে এটা হালকা করে দিছে, এই চারটার মধ্যে চেঞ্জ হবে না। এটা নর্মাল নিয়মে যেভাবে আছে সেভাবেই হবে, শুধুমাত্র উপরের এই পাঁচটা দিয়ে চেঞ্জ হবে। কিভাবে চেঞ্জ হবে দেখেন, তা আবার সব জায়গায় চেঞ্জ হবে না। বিয়প নিদা, সুম নিদা, এক্ষেত্রে চেঞ্জ হবে না। গো চেঞ্জ হবে না। আর কোন জায়গায় চেঞ্জ হবে? আ বা অয় চলিত রীতিতে যখন যুক্ত হবে। সাধু রীতি যুক্ত হলে চেঞ্জ হবে না, চলিত রীতিতে ও চেঞ্জ হবে। উ নিকা, উ, উ নিকা, নিকার মানে হচ্ছে কি কারণে। যেমন বনিকা, বোদা মানে দেখা, বনিকা দেখার কারণে। মগদা মানে খাওয়া, মগুনিকা খাবার কারণে। খাওয়ার কারণে আমার পেটে ক্ষুধা নেই, দেখার কারণে আমি জানি এখানে কি ঘটছে, এই যে কারণ, এটা হচ্ছে গিয়ে নিকা। তো উনিকা এই জায়গায় চেঞ্জ হবে। আর উল ক ইয়েইও, আমরা জানি রিউল ক ইয়েইও, উল ক ইয়েইও, এটা হচ্ছে আমাদের ভবিষ্যৎ টেন্স, ভবিষ্যৎ টেন্সের চলিত রীতি, ভবিষ্যৎকালের চলিত রীতিতে। তো দেখতেই পাচ্ছেন শেষে মানে দ্বিগুতের পরে যদি স্বরবর্ণ আ, অ, উ থাকে, সেক্ষেত্রে কেবল ওর রূপটা চেঞ্জ হবে, আর বাদ বাকি কোনো ক্ষেত্রে চেঞ্জ হবে না। যেমন দেখেন, খদ্দা, খদ্দা মানে হাঁটা, খদ্দা থেকে খৎসমৃদা চেঞ্জ হয়নি। তারপরে খদ্দার সাথে যখন আমি আয় অয় যুক্ত করতে যাচ্ছি, খতের এখানে অ আছে, তার মানে অয় যুক্ত হবে। এই যে অয় যুক্ত হয়েছে, এখন অ আসার কারণে দ্বিগুণটা রিউলে পরিবর্তন হয়ে যাবে, রিউল। যেমন খরয়। তারপরে এখানে আছে গো, এটার মানে হচ্ছে কি আপনার ব্যাপারটা হচ্ছে এরকম, হাঁটা। খদ্দা মানে হাঁটা, খদগো মানে হচ্ছে কি হেঁটে, খদগো খাসেও হেঁটে যান। এই যে হেঁটে, হাঁটা থেকে হেঁটে হয়ে গেছে, এটা হচ্ছে গিয়ে গো। আমরা যেমন একটা গ্রামার পড়েছিলাম, এ, ইয়ং এ, মনে আছে নিশ্চয়ই গ্রামার। এটা মানে হচ্ছে গিয়ে সিম্পল একার। যেমন শোন মানে হাত, শোনে মানে হাতে। তারপরে ঢাকা মানে ঢাকা, ঢাকায় মানে ঢাকায়। তারপরে আর কি কি আছে? তো এই ধরনের নাউনের সাথে আমরা একার ব্যবহার করতে গেলে এ ব্যবহার করছি, কিন্তু ক্রিয়ার সাথে আমরা কি ব্যবহার করলে একার আমরা পাবো? এটা হচ্ছে গিয়ে এই যে গো। বলতে পারেন এ হইতেছে নাউনের জন্য একার, আর ভার্বের জন্য হচ্ছে গো, হচ্ছে গিয়ে একার। যেমন খদগো, খদগো মানে হাঁটা, হাঁটা থেকে হয়ে গেছে হেঁটে। তারপরে মগদা, মগদা মানে খাওয়া, মগ্গ মানে খেয়ে। বোদা মানে দেখা, বোগো মানে দেখে। এভাবে করে করে একার যুক্ত হইতেছে, তো এখানে চেঞ্জ হয়নি। আবার উনিকা কারণে, যেমন খরুনিকা। যেমন আমি হাঁটতে হাঁটতে আমার পায়ে ব্যথা হয়ে গেছে, তাই আমি বলতে পারি খরুনিকা থারি আফায়। খরুনিকা অর্থাৎ এখানে রিউলটা হয়ে গেছে, উ আসার কারণে রিউল হয়ে গেছে দ্বিগুণটা। খরুনিকা হাঁটার কারণে। খরুল কয়েও হাঁটবো, খরুল কয়ে যেহেতু ভবিষ্যৎকাল, হাঁটবো। তারপরে দুদ্দা, দুদ্দা হচ্ছে গিয়ে সোনা। দুৎসুমনিদা চেঞ্জ হয় নাই। দুরয়ও, এই জন্য আপনাদেরকে এটা বাদ রেখেছিলাম যে আপনারা এটাতে চেঞ্জ করবেন না, অন্যগুলোতে চেঞ্জ করেন, কারণ কি যেখানে রূপটা চেঞ্জ হওয়ার কারণে। দুরয় অর্থাৎ শুনি বা শুনেন। তুদ্গো শুনে। দুরুনিকা শোনার কারণে। দুরুল কয়েও শুনবো। মুদ্দা জিজ্ঞেস করা।
মুৎসুমৃদা জিজ্ঞেস করি জিজ্ঞেস করেন। মুরয় জিজ্ঞাসা করি। মুৎকো জিজ্ঞাসা করে। মুরুনিকা জিজ্ঞাসা করার কারণে। মুরুল কয়েইও জিজ্ঞাসা করব। সিদ্ধা লোড করা স্তূপ করা। শীতসুমনিদা শিরয় সিদ্ধগো শিরুনিকা শিরুল কয়েইও। খেদাদ্দা খেদাসুমনিদা খেদারায় খেদাদগো খেদারু নিকা খেদারুল কয়েইও। এরপর হচ্ছে আমাদের রিউল বুল কিউচিক। রিউল থাল্লাক ব্যতিক্রমে রিউল। দেখেন এটাতে হচ্ছে কি আপনার ভাচ্চিম হিসেবে রিউল যখন ভাচ্চিম হিসেবে থাকছে, এগুলো আসলে বেশিরভাগই হচ্ছে কি আপনার ভাচ্চিম ভাচ্চিম হিসেবে যখন থাকে বা ক্রিয়ামূলের শেষে থাকে তখন। আচ্ছা, ক্রিয়ামূলের শেষে যদি মানে ভাচ্চিম হিসেবে যদি রিউল থাকে, আর সেক্ষেত্রে যদি পরে বিয়োগ নিদা বা সুম নিদা নিকা সেয়ো, এই তিনটা ক্ষেত্রেই ওর রূপ চেঞ্জ হবে। আয়ো অয়তের চেঞ্জ হবে না, গোতেও চেঞ্জ হবে না। যেমন ধরেন সালদা বসবাস করা। সামনিদা রিউলটা উঠেই গেছে, বিয়োগ নিদা সুমনিদার সাথে সেই বিয়োগটা রিউলটা উঠে গেছে, তার জায়গায় বিয়োগ মানে তাকে চিন্তাই করে না, রিউলকে চিন্তাই করে না, হয়ে গেছে কি সামনিদা বসবাস করি। কিন্তু আবার এখানে দেখেন সারায়ও অর্থাৎ এটাও বসবাস করি। সালগো বসবাস করে। সানিকা দেখেন রিউলটা উঠেই গেছে, সানিকা সাসেও, সানিকা মানে বসবাস করার কারণে, সাসেও মানে বসবাস করুন। ফালদা বিক্রয় করা। ফামনিদা দেখেন রিউল উঠে গেছে, বিক্রয় করি। ফারায়ও ফালগো ফানিকা ফাসেও। মান্দুলদা তৈরি করা কোনো কিছু। মান্দুমনিদা মান্দুরয় মান্দুলগো মান্দুনিকা মান্দুসেয়। ইয়লদা ইয়মনিদা ইয়রয় ইয়লগো ইয়নিকা ইয়সেয়। এভাবে করে করে চোখ বোলাবেন, আশা করি আপনাদের সমস্যা হবে না। দেখেন এখানে আবার সেওর রূপ নেই, তাই এটা ব্ল্যাঙ্ক আছে, বাদ বাকি এগুলো আছে, এবং এগুলো সবগুলো খুব বেশি ব্যবহৃত হয় না, হাতে গোনা কয়েকটা ব্যবহৃত হয়। আর চোখ বোলাবেন, চোখ বোলালেই বুঝে যাবেন। আচ্ছা, ওটা ছিল ভাচ্চিম রিউল। আর এটা হচ্ছে গিয়ে ডাইরেক্ট ক্রিয়ামূলের শেষে যদি রু থাকে, ক্রিয়ামূলের শেষে যদি রু থাকে, মানে রু দ্বারা শেষ হয়, যেমন পারুদা মানে হচ্ছে গিয়ে দ্রুত। পারুদা যদি থাকে দ্রুত মানে এরকম রু থাকে, আমাদের তো আমরা জানি ক্রিয়ামূল হচ্ছে পারু, দ্বিগুত আ থাকবে না, তাহলে কি হচ্ছে পারু। পারু যদি থাকে রু রু থাকে তাহলে কি হবে, বিয়োগ নিদা সুম নিদার ক্ষেত্রে চেঞ্জ হবে না, শুধুমাত্র আয় ও অয়তেই সে চেঞ্জ হবে। তারপর আপনার কোনোটাতে আর চেঞ্জ হবে না, শুধুমাত্র এই রু থাকলে এবং আয়ো অয় যুক্ত হলেই কেবল সে চেঞ্জ হবে, আর কোনো জায়গায় সে চেঞ্জ হবে না। দেখেন পারুদা অর্থাৎ দ্রুত। পারুম নিদা নর্মালি যেহেতু ভাচ্চিম নাই তাই পড়ছে বিয়োগ নিদা, পারুম নিদা। তারপরে এটা দেখেছে, এটা পরে আসতেছি। পারুগো মানে দ্রুততার সাথে। পারুনিকা দ্রুত হবার কারণে। পারুল কয়েও দ্রুত হবে। সবগুলো সেম টু সেম, শুধুমাত্র আই অয় যুক্ততে কি হইতেছে দেখেন, রুটা উঠে যাচ্ছে, তার পরিবর্তে কি বসছে একটা ভাচ্চিমের একটা রিউল বসতেছে, আর পরের যে রুটা ছিল সেটা রা হয়ে গেছে, রু হয়ে গেছে রা। কেন রা হয়েছে, এই সাংবিয়পের সাথে আ যুক্ত হয়েছে, সাংবিয়পের সাথে আ যুক্ত হওয়ার কারণে এখানে আ বসছে। যদি সাংবিয়প মানে এটার সামনেটা যদি আপনার অ উ ই থাকতো সেক্ষেত্রে কিন্তু অয় যুক্ত হইতো, আমরা এখন দেখবো একটু পরে। আচ্ছা, তো কি হয়ে গেল, পাল্লায়ো, পারুদা হয়ে গেছে পাল্লায়ো। আপনারা বেশিরভাগ ক্ষেত্রে এটা দেখবেন পাল্লায়ো, কোরিয়াতে এরা এটা পাল্লায়ো ব্যবহার করে না। কোরিয়াতে কি ব্যবহার করে আপনারা সবাই হয়তো টুকটাক শুনে আসছেন, পাল্লি পাল্লি। দেখবেন যে কোরিয়াতে এটা একটা সবার মুখে মুখে কথা, পাল্লি পাল্লি হ্যাঁ, পাল্লি পাল্লি হাদা, পাল্লি পাল্লি হাসেও। কোরিয়ানরা তো আপনার সাথে ভদ্র ভাষায় কথা বলবে না, তারা আপনার সাথে তুই তু করে করে কথাবার্তা বলবে, তাই বলবো কি পাল্লি পাল্লি হ্যাঁ। হাদা থেকে হ্যাঁ, আমরা যে বানমাল নপিমাল পড়েছিলাম সেখানে কিন্তু আমরা পেয়েছিলাম হাদা মানে হচ্ছে কি করা, সেখান থেকে হাসেও সম্মানের সাথে কাউকে কিছু করতে বললে হাসেও মানে করুন, বা হ্যাঁও করুন, কিন্তু তুই তোকারি হচ্ছে হ্যাঁ, শুধুমাত্র হ্যাঁ মানে কর। তো সেখানে বলছে পাল্লি পাল্লি হ্যাঁ, এই কথাটা আপনার কোরিয়াতে গেলে সবার মুখে শুনবেন। তো এইখান থেকে আসছে পাল্লায়ও থেকে পাল্লি পাল্লি। আচ্ছা, নুরুদা, নুরুদা থেকে নুরুম নিদা, সব একরকম আছে। নুল্লয় দেখেন এখানে অয় হয়ে গেছে, কেন, নুয়ের সাথে এখানে নিয়নের সাথে উ আছে, নিয়নের সাথে উ থাকার কারণে অয় যুক্ত হয়েছে নুল্লয়। বুরুদা
ডাকা, কাউকে ডাকা, সেখানে বুল্লয়, অরুদা, ওল্লায়, জারুদা, চাল্লায়, তারপরে সথুরুদা, সথুল্লয়, এভাবে করে চেঞ্জ হইতেছে জিনিসগুলো। একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আশা করি খুব বেশি বলার কিছু নেই, একটু চোখ বুলাবেন, কারণ কি এটার মধ্যে খালি একটাই আসছে। আচ্ছা, বিয়োগটা আমরা আলোচনা করেছিলাম এর আগের ক্লাসে, এটা গেলাম না, এটা আলোচনা করেছি বিয়োগ। শিয়ত, শিয়রটা একটু দেখা যায়, দেখেন নাদ্দা, এখানে চেঞ্জ হচ্ছে শুধুমাত্র আয়ো, অয়ো, উনিকা, উল, কয়েও, এই তিনটার ক্ষেত্রেও চেঞ্জ হবে। বিয়োগ নিদা, সোমনিদা এবং গোতে চেঞ্জ হবে না। যেমন নাদ্দা, নাসোমনিদা, নাদগো চেঞ্জ হয় নাই, কিন্তু যখন আয়ো যুক্ত হয়েছে, যেহেতু নায়ের সাথে আ আছে, তাই আয়ো যুক্ত হয়েছে, শিওরটা উঠে গেছে। না আয়ো, নাউনিকা, নাউল কয়েও, জিদ্দা, জিওয়ো, জিউনিকা, জিউল কয়েও, তারপরে বুদ্ধা, বুয়ো, বুনিকা, বুল কয়েও, এই যে শিওরটা সে চলে গেছে শুধুমাত্র কোন কোন জায়গায়, আয়ো, অয়ো অথবা উনিকা অথবা উল কয়েও থাকলে সে শিওরটা উঠে যাবে। তারপর মাত্র কয়টা, এই চারটার ক্ষেত্রে, আর কোনটার ক্ষেত্রে চেঞ্জ হবে না। তারপর সিদ্ধা, বদ্দা, বিদ্যা, এগুলাতে চেঞ্জ হবে না, তাই লাল মার্কিং করে দিয়েছে, যেদের চেঞ্জ হবে না, শুধুমাত্র এই চারটার ক্ষেত্রেই চেঞ্জ হবে। আর হচ্ছে আমাদের উটা মনে হয় আমরা আলোচনা করেছিলাম, আলোচনা করছিলাম না, আর বিয়োগটা আলোচনা করেছিলাম। আচ্ছা, এই হচ্ছে আমাদের বুলকিউচিক নিয়ম। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। স্যার এখানে হচ্ছে শীটের মধ্যে যে যে ওয়ার্ড গুলো আছে শুধু হুম, ওইগুলোর ক্ষেত্রে ব্যতিক্রম হবে নাকি শুধু এগুলোর এরকম ক্ষেত্রে আরো ব্যতিক্রম, এর বাইরেও আছে? আর বাইরে নাই, এর বাইরে কিছুই নেই, জি। শুধুমাত্র এরাই। তাহলে স্যার এগুলা মোটামুটি প্র্যাকটিস করলে একটু মেমোরাইজ করলেই তো স্যার হয়ে যাচ্ছে। দেখেন, আমি এই বইটা পেয়েছি বাংলাদেশে আসার পরে, বয়েসেলে যখন আমি লেকচার দিতে যেতাম, তখন আমাকে বয়েসেল থেকে এই বইটা প্রোভাইড করা যে স্যার এটাও একটু আলোচনা করে দিয়েন। তো এর আগ পর্যন্ত এই ভুল খিচুড়ির ব্যাপারে আমার কোনো ধারণা ছিল না, তাই বলে কি আমি ভুল উচ্চারণ করতাম, ভুল কথা বলতাম? আমি ভুল উচ্চারণ করতাম না, আমি সঠিক উচ্চারণ করতাম, কিন্তু ওই যে বললাম আমার জানা ছিল না এটা এই নিয়মের আন্ডারে পড়ে। তাহলে আমি কিভাবে জানতাম? কোরিয়ানদের সাথে কথা বলতে বলতেই, শুনতে শুনতেই এই ব্যাপারটা আমার মানে অভ্যস্ত হয়ে গেছিল, যে আমি আসলে সঠিকটা উচ্চারণ করতেছি, কিন্তু কেন হচ্ছে হয়তো আমি জানি না, কিন্তু আমি উচ্চারণ করতেছি সঠিকটা। তো এই বইটা পড়ার পর দেখছি যে না, এই বইটার মধ্যে নিয়মগুলো সুন্দরভাবে বলছে যে এই কারণে এই কারণে ও চেঞ্জ হয়। সো আপনারা এটা অ্যাডভান্স পাচ্ছেন, এটা না হলেও আপনাদের সমস্যা হইতো না, কিন্তু এখন থেকে যদি চোখ বুলাই নিতে পারেন, ভবিষ্যতে বুঝতে আরো সহজ হবে। আচ্ছা, এই পর্যন্ত আমাদের গ্রামারের কাজ শেষ, আমাদের আর কোনো সমস্যা নাই। আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যেটা চিন্তিত সেটা হচ্ছে আপনাদের টেন্সের রূপ পরিবর্তনটা, লাইক আপনার মগদা, মকসুম নিদা, তারপরে মগয়, মগুল কয়েয়, মগসুম নিদা, এই যে রূপ চেঞ্জ, এটা নিয়ে আমি একটু চিন্তিত। কারণ হচ্ছে গিয়ে আপনার কথাবার্তা বলার সময় আপনার মাথায় দ্রুত কাজ করবে, কিন্তু আপনার মুখে যদি কথাটা ইনস্ট্যান্ট না আসে, আপনি খেই হারায় ফেলবেন, কথা বলতে কষ্ট হবে। আপনি জানেন, আপনি কোরিয়াতে গেলে আপনি এই টেন্স নিয়েই কথাবার্তা বলবেন সব জায়গায়, লাইক আমি কালকে থেকে কাজ করব, আমি আজকে তাড়াতাড়ি চলে যেতে চাই, আমি ভবিষ্যতে আরো সতর্কতার সাথে কাজ করব, আমাদের সব কথাই টেন্স রিলেটেড। তো টেন্সে আপনাকে ক্রিয়াটাকে চেঞ্জ করে নিতে হবে। সো রূপটা যদি স্মুথলি পরিবর্তন করতে না পারেন, আপনি দেখা যাবে যে আপনি বর্তমান কাল, অতীত, ভবিষ্যতের মধ্যে পেঁচ লাগায় ফেললে কি হবে আপনি বুঝতেই পারতেছেন। যে আমি গতকাল আসবো, তো বেটা আপনার দিকে তাকা থাকবে যে কি বলে, গতকাল তো চলেই গেছে, সে গতকালকে কিভাবে আসবে। আমি আগামীকাল খেয়ে ফেলছিলাম, তা আগামীকাল এখন আসেন, আপনি অলরেডি খেয়ে ফেলছেন। সো বুঝতে পারতেছেন যে টেন্সটা ভেরি ইম্পর্টেন্ট। তো আমি বলবো আপনারা কাজে পড়াশোনার পাশাপাশি এই টেন্সের দিকে একটু ফোকাস করবেন, এবং রূপ চেঞ্জ করেন, কন্টিনিউসলি রূপ চেঞ্জ করেন, আর আমার কাছে পাঠান যে স্যার ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা, তাহলে আমি আপনাদেরকে দেখে দিতে পারবো। প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। আচ্ছা, আমরা আজকে 6 নম্বর অধ্যায়ের লিসেনিংটা দেখব। আমরা 9 নম্বরে চলে গেছিলাম। আমি আজকে ভাবছিলাম যে 9 থেকে আপনাদের শুরু করব, কিন্তু আমার মনে হলো যে না, আমরা একটু ইজি থেকে শুরু করি, তাহলে আর স্মুথ হবে ব্যাপারটা।
ছয়ের মধ্যে আমরা লিসেনিংটা একটু দেখি। আচ্ছা, আপনাদের তো এটা আলোচনা করে দিয়ে যাওয়া হয় নাই। আচ্ছা, এগুলো আপনার কোরিয়ান কালচার, এগুলো আসলে আমার হিসাবে টুকটাক জ্ঞান অর্জন ছাড়া খুব বেশি আহামরি কি বলে আপনাদের কাজে আসবে না। এসব এটিকেট বা কি বলে সভ্যতা, এটা আমরা বাংলাদেশের আরো বেশি মেনটেন করি। কোরিয়াতে গেলে একটা মজার জিনিস দেখবেন, কোরিয়ানরা একটু সুপারস্টিশাস, লাইক কুসংস্কারাচ্ছন্ন। ওরা এটাকে অনেক জায়গায়, মজার বিষয় হচ্ছে ওরা এটাকে কুসংস্কার বলতেও রাজি না, ওরা এটাকে কালচার বলে, কালচার, সংস্কৃতি। খুব মজার বিষয়, আপনি দেখবেন যেটাকে তো আমাদের দেশে ছিল, আমরা এটাকে কুসংস্কার বলে অ্যাভয়েড করি, কিন্তু কোরিয়ানরা এখনো ওটাকে ফলো করে। অনেক কিছু আছে, অনেক কিছু। ওরা গাড়ির সামনে আহ, আহ, পশুর মাথা, শুকনা মাথা রাখে, ঘরের সামনে আপনার এটা সেটা ঝুলা রাখে। তো আরো কি কি কাজ করে, যেমন ওরা আপনার বিভিন্ন জায়গায় ফোর ফোর শব্দটা ব্যবহার করে না, কারণ কি ফোর ওদের কাছে মৃত্যুর সাইন। তাই ওরা লিফটের মধ্যে ফোরের জায়গায় এফ ব্যবহার করে। আপনার খুব মজার বিষয়, যদিও আধুনিক বিল্ডিং গুলাতে ওরা এখন ফোর ব্যবহার করে, কিন্তু যেগুলো একটু পুরাতন বিল্ডিং, বুসানে গেলে আপনি অনেক পাবেন, খিমেতে পাবেন, ওসব জায়গায় বিল্ডিং এ লিফট থাকলে দেখবেন লিফটের মধ্যে লেভেল ফোরে আপনি ফোর পাবেন না, দেখবেন ওখানে লেখা আছে এফ, ওটি হচ্ছে আপনার ফোর। আচ্ছা, তো এখন এই কালচারটা একটু আপনাদেরকে দিয়ে যাই। এটা মেইনলি কাজ হচ্ছে আপনার কি বলে কোরিয়ান ভাষার দক্ষতার উপরে আপনাকে কাজে দেবে। আপনার এটার মধ্যে গ্রামারের ব্যাপক ব্যবহার আছে, এবং কি বলে বিষয় আছে, আমরা আসলে আলোচনা করি, সরাসরি কথা বলে বুঝতে পারবেন। ইনসা ইয়েজল ব্যবহার মানে আপনার অভিবাদনের রীতি। ইয়েজল হচ্ছে রীতি, অথবা এক কথা বলতে পারেন শিষ্টাচার। আপনার অভিবাদনের শিষ্টাচারটা কি দেখেন, এখানে চারটা ছবি দেওয়া আছে। প্রথম ছবিতে একজন বয়স্ক ভদ্রলোক সোজা দাঁড়ায় আছে, আর একটা ইয়ং ছেলে বাঁকা হয়ে ইয়া করতেছে। দ্বিতীয়টাতে দুজনেই হালকা মাথা বাঁকা করে হ্যান্ডশেক করতেছে। তৃতীয়টার মধ্যে হ্যান্ডশেক করতেছে না, হালকা মাথা নিউ করছে। আর 4 নম্বরটার মধ্যে কেউ মাথা নত করতেছে না, শুধু হাত নেড়ে হাই হ্যালো বলতেছে। এই 4টা রীতি তারা সম্পাদন করে। ব্যাপারটা কোনটা কি দেখেন, ঝাসিন বোদা। জাসিন মানে নিজ, নিজের বোদা মানে চেয়ে, আমাদের গ্রামার বোদা, এটা হচ্ছে চেয়ে, নিজের চেয়ে। নাইগা, নাই মানে বয়স, ই বা গা থেকে গা আসছে, নাইগা মানে বয়স। মান্থা, মান্থা মানে বেশি, মান্থার ক্রিয়ামূল হচ্ছে মান, তে মানটা আসছে। গনা, না, ইনা, গনা, এগুলো সবগুলোর মানে হচ্ছে অথবা। মান গনা, জাসিন বোদা নাইগা মান গনা, অর্থাৎ নিজের চেয়েতে বয়স বেশি, অথবা জিউইগা। জিউই মানে পদবী, জিউই হচ্ছে পদবী, গা মানে ই বা গায়ের গা আসছে, জিউইগা অর্থাৎ পদবী। নব্দা, নব্দা মানে উঁচু। তো আমি এখানে এটাকে এটার উপর ফোকাস করতেছি, তাই কি হয়েছে, নফুন, পদবীতে উঁচু। সারাম মানে মানুষ। গোয়া, ওয়া গোয়া হাগো, বলেছিলাম ওয়া গোয়া হাগর মানে হচ্ছে এবং ও সাথে। যদি ওয়া গোয়া হাগর দুই পাশে সমকক্ষ জিনিস থাকে, সেক্ষেত্রে এবং অথবা ও ব্যবহার করা যায়। আর যদি আপনার সমকক্ষ না থাকে, তাহলে এটার মানে দাঁড়াবে সাথে। দেখেন, সারাম গোয়া ইনসা, সারাম মানে মানুষ, আর ইনসা মানে অভিবাদন, দুইটা দুই ক্যাটাগরির জিনিস। তাই এটার এই গোয়ার মানে হচ্ছে সাথে, তাহলে কি হচ্ছে সারাম গোয়া মানুষের সাথে। ইনসা হালতে, এই তেটা হচ্ছে রিউলতে উলতে। দেখেন, এই যে ফাচ্চিম রিউল অথবা উল, এরপরে যদি থাকে সাংদিগুত এ তে, এটার মানে হচ্ছে গিয়ে অমুক সময়, অমুক সময়, সময়কে ইন্ডিকেট করতে উলতে ব্যবহৃত হয়। তাহলে কি হচ্ছে, ঝাসিন বোদা নাইগা মানগনা ছিউইগা নফুন সারাম গোয়া ইনসা হালতে। নিজের চাইতে বয়স বেশি অথবা পদবিতে উঁচু মানুষের সাথে অভিবাদন করতে কিভাবে করতে হবে, এই যে কোমর বাঁকিয়ে ইনসা দেওয়া। আন্নিয়ং হাসেও, সবার সাথে একই কথা, আন্নিয়ং হাসেও, কিন্তু একটু এভাবে দিবেন। কোরিয়াতে আমরা এটা এভাবে দিই না, কারণ এটা আমাদের কাছে অনেকটা ধর্মীয় একটা বাধা বিপত্তি আছে, এবং কোরিয়াতে এটা কোনো মাথা ব্যথার কোনো কাজ নেই। আপনি হালকা মাথা নত করে আন্নিয়ং হাসে বলেও যথেষ্ট, কারণ কি কোরিয়ানরা এখন অনেকটাই সচেতন যে ইন্টারন্যাশনালি মানুষ এভাবে নত করে কাজ করে না।
আচ্ছা, কিন্তু অনেকেই আছে আবার বেশি চামচামি তেলামি করতে গিয়ে একদম কোমর বাঁকা করে কোরিয়ানদের মধ্যে দেওয়ার চেষ্টা করে। তো এটা আসলে আপনার এই কালচার থেকে আসেন নাই, অথচ আপনি এই কাজটা করতেছেন। ব্যাপারটা একটু দৃষ্টিকটু। আপনারা গেলে দেখতে পাবেন কোরিয়াতে। আচ্ছা, ২ নম্বরটা। ছৌম মান্নানুন সারাম গোয়া ইনসা হালতে। ছৌম প্রথম, মান্নাদা সাক্ষাৎ করা। তো ছৌম মান্নানুন প্রথম সাক্ষাতে সারাম গোয়া মানুষের সাথে ইনসা হালতে অভিবাদন করতে। সেটা কি? হালকা মাথা নত করে হ্যান্ডশেক করে ইনসা দেওয়া। ৩ নাম্বারটা হচ্ছে জিগজাং। জিগজাং মানে কর্মস্থল। আপনি যে জায়গায় কাজ করেন সেটাকে বলে জিগজাং। সেটা ফ্যাক্টরি হতে পারে, অফিস হতে পারে, যে কোনো জায়গা। জিগজাং দং নিও। দেখেন, ভাচ্চিম ইয়ং এর পরে যদি মূল বর্ণ রিউল থাকে, রিউলের উচ্চারণ তখন দন্তান্নর মতো হয়ে যায়, দন্তান্ন। তখন সে আর র থাকে না। তাই কি আছে? জিগজাং দং নিও না আনুন সারাম গোয়া ইনসাহালতে। এই দেখেন, আনুন, আনুনটা কিন্তু পরিবর্তিত রূপ। এখানে কিন্তু আমাদের ভাচ্চিম রিউল ছিল। ভাচ্চিম রিউলের আপনার কি বলে বুলকিউচিক নিয়ম অনুযায়ী এখানে রিউলটা উঠে গেছে, তাই হয়ে গেছে আনুন। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে? জিগজাং দংনিয়, অর্থাৎ কর্মস্থলের দংনিয় হচ্ছে কি সহকর্মী। কর্মস্থলের সহকর্মী না মানে অথবা, কর্মস্থলের সহকর্মী অথবা আনুন সারাম। আলদা মানে জানা, কোনো কিছু জানা, জানাশোনা থাকা। তো আনুন সারাম মানে হচ্ছে গিয়ে পরিচিত মানুষদের সাথে, গোয়া সাথে, ইনসাহালতে কর্মস্থলের সহকর্মী, বন্ধু বান্ধব বা পরিচিত জনের সাথে ইনসাহালতে, এরকম হালকা মাথা নত করে ইয়া করা, ইনসা দেওয়া। জি। তাহলে স্যার আনুন শব্দের অর্থ কি পরিচিত নাকি? ইয়েস, আলদা। ছাসিন বোদা নাইগা অরিগনা। অরিন মানে আমরা জানি, অরিন হচ্ছে অপ্রাপ্তবয়স্ক। অপ্রাপ্তবয়স্ক কার সেন্সে? আপনার সেন্সে। যে বক্তা তার সেন্সে, যে কথা বলতেছে তার সাথে তুলনায় যদি মানে অপ্রাপ্তবয়স্ক হয় তাকে বলে অরিন। তো এই অরিন থেকে অরিগনা নিয়মটা উঠে গেছে। এই নিয়মটা কেন উঠে গেছে? এই নিয়ম কোথাও নাই, তাই আমি আপনাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, কিন্তু এখানেতে থাকতেছে না। আচ্ছা, ছাসিন বোদা নিজের চাইতে, নাইগা বয়স, অরিগনা অপ্রাপ্ত বয়স্ক মানে আপনার চাইতে বয়স কম, অথবা ছিনহান। ছিনগু আমরা জানি, ছিনগু মানে বন্ধু। ছিনগু মানে হচ্ছে কি, মানে যার সাথে আমার ক্লোজ সম্পর্ক। দেখেন আবার এখানে আছে ছিনান, এটা মানে হচ্ছে কি ঘনিষ্ঠ। একটা মিল খুঁজে পাচ্ছেন কি? ছিনগু, ছিনান, এটা সব হচ্ছে কি ঘনিষ্ঠ সম্পর্ক মানুষদের সাথে ব্যবহার করা হয়। যেমন ছিনচক, ছিনচক হচ্ছে আত্মীয়। ছিনচক, ছিনহান ঘনিষ্ঠ, ছিনগু বন্ধু, সব ক্লোজ করে ছিন ব্যবহার করে। আচ্ছা যাক, ছিনান সারাম অর্থাৎ ঘনিষ্ঠ ব্যক্তিদের গোয়া সাথে ইনসাহালতে। আমরা কাদের সাথে হাত নেড়ে শুধু ইনসা করবো, আন্যাঙ্গাসেও মাথা নত করবো না। সেটা হচ্ছে নিজেদের বয়স কম অথবা ঘনিষ্ঠ মানুষের সাথে অভিবাদনের সময় আমরা এভাবে সম্ভাষণ করি। আচ্ছা, দেখেন এখানে আপনাদের প্র্যাকটিস দিচ্ছে কিভাবে কিভাবে কি করতে হবে, দেখবেন। আচ্ছা, আমরা এখন টপিক দুধ গীতে চলে যাই। কিভাবে পড়বেন? অবশ্যই এই প্রশ্নগুলো ভালোভাবে মনোযোগ সহকারে পড়বেন এবং অর্থ বুঝে নেবেন। মনে রাখবেন, এগুলা খুব আইডেন্টিক্যাল, একদমই স্পেসিফিক। এই বইয়ের মধ্যে মনে হয় এরাই হচ্ছে কি সবচেয়ে বেশি, মানে সৃজনশীল খুবই কম, হাতে গোনা কয়েকটা আছে, বাদ বাকি সবই এরাই। তো এদেরকে বারবার আপনি আত্মস্থ করে নেবেন। কোরিয়াতে এদেরকে আপনি বারবার পাবেন, সব জায়গাতে এদেরকে পাবেন, আপনার যে কোনো কোশ্চেন এদেরকেই পাবেন। সো এদের অর্থ বুঝে নেওয়াটা জরুরি। আমরা পড়েছি এসো মানে এ অতে থেকে, এ অতে থেকে, সমাস এ অতে থেকের মতো ছিল এসো। দেখেন 1 থেকে 3, আমরা 1কে জানি, 1 হচ্ছে ইল, 3 হচ্ছে সাম। তাহলে 1 থেকে 3 কি হবে? ইল এসো সাম। এখন ইল এসো সাম হওয়ার কারণে দেখেন ইলের নিচে রিউল আছে, এরপর আমাদের এসো আছে, এসোর প্রথমে আছে ইয়ং। তাহলে ইলের রিউলটা এখানে থাকবে না, সে চেঞ্জ হয়ে যাবে জায়গা। তাহলে কি হবে? ইর এসো সাম। এখন আমরা জানি গণনা বা ক্রমিক গণনার একক হচ্ছে বন। বন হচ্ছে ক্রমিক গণনার একক। তো ইরেসো সাম বন অর্থাৎ 1 থেকে 3 নম্বর। দুধদা থেকে দুরুন, দেখছেন খুব কমন এই ওয়ার্ডটা। দুরুন সোনা,
খত মানে বিষয়, খত থেকে খসুল, দুরুন খসুল শোনা বিষয়টা, খরুদা, খরুদা মানে বাছাই করা, সেখান থেকে খরু শিপসিও, শিপসিও হচ্ছে কাউকে কোনো কিছু অনুরোধ, উপদেশ, আদেশ করতে শিপসিও ব্যবহৃত হয়। তাহলে খরু, খরুদার ক্রিয়ামূল হচ্ছে খরু, খরু শিপসিও অর্থাৎ বাছাই করুন, শোনা বিষয়টা বাছাই করুন। এক নম্বরে আছে জুঙ্গুক, ইলবন, এক নম্বর মানে ইলবন, জুঙ্গুক, জুঙ্গুক মানে কি? জয়দাস, জুঙ্কুক মানে কি? স্যার জানা নাই। আপনারা কোরিয়াতে যাবেন, কোরিয়াতে গিয়ে আপনারা সবচেয়ে বেশি এই দেশের লোকের সাথে আপনাদের দেখাশোনা হবে, এটা হচ্ছে গিয়ে চায়না, চায়না বা চীন, এটা হচ্ছে গিয়ে জুঙ্গুক। নেপাল আমরা তো চিনি, হানগুক মানে কোরিয়া, মঙ্গল মানে মঙ্গোলিয়া। আমরা কোনটা শুনবো সেটা আমরা বাছাই করব। 2 নম্বরে বলতেছে লিসেনিং এর ব্যাপারে এই কাজটা করবেন, আগে সবগুলো নিজে পড়ে নেবেন, তারপর শুনবেন, তাহলে কি হবে, আপনার ব্রেন দ্রুত কাজ করবে। কিন্তু যদি ফট করে শুনেন, যেহেতু নতুন নতুন, আপনার ব্রেন কাজ করতে প্যাচ লাগা ফেলতে পারে। আচ্ছা, 2 নম্বরে থেগু মানে থাইল্যান্ড, 2 নম্বর মিয়ানমা মানে মিয়ানমার, বেথুনাম মানে ভিয়েতনাম, আর ফিলিপিন মানে ফিলিপাইন। তারপর 3 নম্বর আছে দং থিমরু, দং মানে পূর্ব, থিমোর মানে তিমুর মানে পূর্ব তিমুর, সুরিরাঙ্খা মানে হচ্ছে গিয়ে শ্রীলঙ্কা, খাম্বোদিয়া, আর ফাকিসুথান। এইটা এখন আমরা শুনবো এরা কে কোনটা বলে। প্রথমে জয় দাস, আপনাকে আমি দেব, কারণ এখানে একটু সহজ আছে, আপনি বলবেন কোনটা সে বলতেছে। আচ্ছা, আমাদের ট্র্যাক কত, এটা ট্র্যাক 24, শুনেন তাহলে 육과, কি বলছে। স্যার শুনি নাই, কার নেট প্রবলেম হইতাছে। আচ্ছা, আরেকবার একটু প্রথম থেকে। হ্যাঁ আবার দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, লিসেনিং এর আপনাদের এখন আপনারা যে স্টেজে আছেন, এখন আপনাদের প্রথম কাজ হবে ওর কথাটা আপনি বুঝেন আর না বুঝেন, ওর কথাটা শুনেই আপনি সাথে সাথে বাংলা ট্রান্সলেট করার চেষ্টা করবেন না। আপনার প্রথম কাজ হবে ওকে হুবহু কপি করা, ওর কথাটাই আপনি মুখে রিপিট করবেন, আর এরপরে ভেঙে ভেঙে মাথার মধ্যে নিয়ে শোনার বোঝার চেষ্টা করবেন। কারণ কি, ও একবার বলার পরে আপনি যদি, যেমন 2টা শব্দ সে বলতেছে, আপনি কি করলেন, আপনি প্রথমটা বুঝতে বুঝতে দ্বিতীয়টা কি বলছে আপনি ভুলে যাবেন, তখন কিন্তু উত্তর উদ্ধার হবে না। তাই আপনার প্রথম কাজ হবে সে যেটা বলছে সেটাকে আগে কপি করা, মুখে মুখে আওড়ানো, এবং মুখে মুখে আওড়াইতে আওড়াইতে চিন্তা করা যে এটার অর্থটা কি দাঁড়াবে। দেখেন ও কি বলতেছে, আবার দিই, 육과, কি বলছে। ইউগা, ভেরি গুড, খুব কাছে গেছে। এখন দেখেন ইউক মানে কি, ইউক, ইউক, সংখ্যা। সংখ্যা। 6, ভেরি গুড। আমরা 6 নম্বর অধ্যায়টা দেখতেছি, 6 নম্বর অধ্যায়ের লিসেনিং শুনতেছি, আমি আপনাদেরকে আগেই বলছি। ও বলতেছে ইউক গোয়া, আপনাদেরকে বলেছিলাম গোয়া মানে অধ্যায়, তো ইউক গোয়া মানে ষষ্ঠ অধ্যায়, সে ক্লিয়ারিফাই করতেছে আপনাদেরকে। আচ্ছা, এরপরটা শুনেন, EPS 토픽 듣기, দরকার নাই। 1에서 3번, কি বলছে, ইরেস সাম্মা। হ্যাঁ ভেরি গুড, খুব কাছে গেছে। ইরেসো সামবন, একটু আগে আপনাকে আমি যেটা বললাম, দেখেন এই যে 1 থেকে 3, এটা কি ও বলতেছে, ইল এসো সামবন, ইলের রূপটা চেঞ্জ হয়ে গেছে ইরেসো সামবন, 1 থেকে 3। এরপরে দেখবেন ও এই কথাটা বলবে। স্যার 들은 것, বন মানে তো ক্রমিক সংখ্যা গণনার ক্ষেত্রে তো, তার মানে এটা এইভাবে ইউজ হবে যে আমরা এত থেকে এত নং, হ্যাঁ, তার মানে এত থেকে এত বন। রাইট রাইট, জি সব স্যার। সময় যেমন দেখেন দেখেন যেখানে নিচে আছে 1 2 3, দেখবেন বলবে ইলবন, ইবন, সামবন, এসব জায়গায় ও বন ব্যবহার করবে। আচ্ছা, 1에서 3번,
들은 것을 고르십시오. দেখছেন? দুরুন গসুল খরুশিপশিও। দেখেন দুরুন খসুল কিন্তু হয় নাই, দুরুন গসুল হয়ে গেছে। ও এক্স্যাক্টলি সব জায়গায় প্রথম বসলে যে খ হবে তা না, আবার সব জায়গায় যে গ হবে তা না, আবার সব জায়গায় যে ক হবে তাও না। ও অনেক জায়গায় রূপ চেঞ্জ করতে পারে, শুনতে শুনতেই বুঝে যাবেন। দুরুন গসুল, যেমন দুরুন নিয়নের পরে যদি খ উচ্চারণ করতে যান তাহলে কষ্ট হবে, তাই গ উচ্চারণ করা স্মুথ, তাই তারা বলতেছে দুরুন খসুল খরুশিপশিও। ভাচ্চিম নিয়নের পরে গিয়ক থাকলে গয়ের মতো উচ্চারিত হয়। আচ্ছা, 1, বলছে ইল। জয়দাস ভালো মতো শুনেন 한국, কি বলছে। 한국, কয় নাম্বার? 한국. ভেরি গুড। কয় নাম্বার? 6. হ্যাঁ, ছয়। ছয় আসলো কোত্থেকে? না, 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 한국, হ্যাঁ, 한국, এখানে 한국. কয় নম্বরে আছে? এক নম্বরের কয় নম্বরে আছে? স্যার 3 নম্বর, সাব্বাস, যেমন 1 এর 3. ভেরি গুড। একের তিন। আচ্ছা, এর পরের 2 নম্বরটা আপনি বলবেন। 2, কি বলছে? ইল, ইল, এই, আবারও। ই, ই, ই মানে 2। ও, ই, দেখেন কি হলো। 일, 한국, গেল। 2, কি বলছে? ই, স্যার ই ই, বলছে। ই মানে তো 2। ই মানে 2, যেহেতু জি ইল স্যার, আমরা ই। হয়ে গেছে তাই ই বলছে। আচ্ছা, এবার শুনি, সে কিন্তু ডাইরেক্ট এতে চলে যাবে, উত্তরে যাবে। 미얀마 3, মিয়ানমার, 동티모르, 1, 한국, গেল। 2, 미얀마 কি বলছে? মিয়ানমার। কয় নাম্বার? স্যার এটা 2 এর 2 নাম্বার। গুড। এবার 3। 3, 동티모르, কি বলছে? ধুংথিমুর, ভেরি গুড। ধুংথিমুরু। তাহলে 3-এর স্যার এটা 3 নাম্বার। 3, 3-এর 3। না, না, না। 1 হবে স্যার, 1, 1। 3-এর 1, 3-এর 3 তো হচ্ছে কম্বো দিয়া। আচ্ছা, গেল। ভেরি গুড, খুব ভালো, সুন্দর করছেন। এরপরে আর রেজাউলের কাজ হবে। আচ্ছা, আমাকে বলেন, এখানে 4 নম্বরে যেটা আমরা দেখতেছি, এই লোকের প্রফেশন কি মনে হয়? স্যার এ মানে উইসা, উইসা মানে কি? ডক্টর। ডক্টর। ভেরি গুড। আর 5 নম্বরে কি দেখা যাচ্ছে? লোকটাকে দেখে কি মনে হয়? সে একজন শেফ, কিন্তু শেফের কোরিয়ান স্যার আমার জানা নেই। স্যার জয়দাস? শেফের কোরিয়ান আমার কাছে স্যার রাধুনি। শেফ একটা বলতে মিনিট, রাধুনি। দেখেন, রাধুনি। রাধুনি। রান্না করাকে কি বলে? রান্না করা ইয়োরি হাদা। ইউরিসা। হ্যাঁ, ভেরি গুড। একটু খেয়াল করেন, ইয়োরি হাদা হচ্ছে স্যার রান্না বাবু, করা। ইউরি মানে রান্না, হাদা মানে করা। ইউরি হাদা রান্না করা। সেখান থেকে ইয়োরি সা, ইউরিসা। দেখেন, ইসা, উইসা ডাক্তার, ইয়োরিসা রাধুনি, খানোসা নার্স, খিয়ংসাল স ডিফারেন্ট। তো এরকম করে দেখবেন যে বেশিরভাগ প্রফেশনের ক্ষেত্রে মোকসা, তারপরে আরেকটা কি আছে, নৈয়াকজা সক, না এটা না, এটা বয়স্ক ব্যক্তি। আর কি কি আছে, অনেক জায়গায় দেখবেন এই যে সা আসছে, সা দ্বারা ওই প্রফেশনের ব্যক্তিকে বোঝানো হয়, ইয়োরিসা অর্থাৎ রাধুনি। আচ্ছা, এখন আপনাকে যেটা সে করবে, সে আগে আপনাকে যে 4 থেকে 5, আচ্ছা রেজল্ট আমাকে বলেন তো, 4 থেকে 5 কে ও কি বলতে পারে? উপরেরটার মতো করে যদি আপনি কপি করেন। 7 থেকে 5, স্যার স্যারটা হয়েছে ইয়ে কি বলে সা, ভেরি গুড। সা, এরপর হচ্ছে এসো, সা এসো ও। হুম। আর ক্রমিক সংখ্যা গণনা একক?
বন সাইসো ও বন ভেরি গুড। সাইসো ও বন সাইসো ও বোন। এরপরে সে আপনাকে এটা বলবে। দেখেন কি বলছে, থাউম। থাউম মানে আমরা আপনাকে বলেছিলাম আগামী, পরবর্তী, মনে আছে? থাউম জু আগামী সপ্তাহ, থাউম দাল আগামী মাস, এরকম। থাউম মানে জি আগামী স্যার বা ভবিষ্যৎ বা পরবর্তী। তো থাউম মানে পরবর্তী, বা দেখেন এখানে দিচ্ছে কি নিচের। আপনি যদি নিচের খুঁজেন, থাউম দ্বারা নিচের শব্দ খুঁজেন, এখানে যে নিচের বলতে কোনটা বুঝাইছে আপনি খুঁজে পাবেন? শুধু এটুকু চিন্তা করেন, স্যার এখানে যে হ্যাঁ বাংলা নিচের দিছে, এখানে লেখা আছে নিচের, কিন্তু আপনি যদি থাউমের সাথে নিচের মিলাতে যান, আপনি মিলাতে পারবেন? না স্যার এটা ওয়ান কাইন্ড অফ ইংলিশে ফলোইং বলে না ফলোইং ওই টাইপের মনে এক্স্যাক্টলি, হয় বুঝাইছে এক্স্যাক্টলি। থাম আমাদের বই, কোরিয়ান বইয়ের মধ্যে এই ইংরেজি বাংলা যেটাই পাবেন সবই ফলোইং এর মতো। সো অনেকগুলো আপনি খুঁজে পাবেন না, তাহলে আপনার জন্য কনফিউজড হয়ে যাবেন না আপনি। এটা হচ্ছে কথা, খেয়াল করবেন। আচ্ছা, থাও মানে পরবর্তী বা আগামী। খুরিম, খুরিম মানে ছবি, পিকচার। উল আমরা জানি রুল বাউল অবজেক্ট পার্টিকেল। বোগো, বোদা মানে দেখা, তার ক্রিয়ামূল বো, সাথে গো লাগাইছে। আমি বলেছিলাম এটা হচ্ছে এ, একার। যেমন নাউনের সাথে এ বসে, ক্রিয়ার সাথে গো বসে, তাহলে বোগো মানে দেখা থেকে হয়ে যাবে দেখে। বোগো মানে দেখে। আল মাদ্দা সঠিক। আল মাদ্দা, মাদ্দা মানেও সঠিক, আল মাদ্দা মানেও সঠিক। তার থেকে আসছে আল মাজুন, অর্থাৎ সঠিক। খসুল বিষয়, খরু শিপসীয় বাছাই করুন। পরবর্তী ছবি বা নিচের ছবিটা দেখে সঠিক বিষয়টা বাছাই করুন। সে আপনাকে 4টা প্রফেশনের নাম বলবে, আপনাকে সঠিক প্রফেশনে টিক চিহ্ন দিতে হবে। আমি বুঝতে পারছি? জি স্যার এখন শুনি। 4에서 5번, কি বলছে? সাইসো ও বন দেখছেন, আপনি যদি আগে ভাগে জেনে রাখেন তাহলে কিন্তু আপনার শুনিয়ে বুঝতে সুবিধা হবে। 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. ওকে। 4번, 1. 의사, কি বলছে? ইল উইসা তাহলে স্যার 1 নম্বরটাই এটা আমাদের উত্তর। কিন্তু তার মানে এই না আপনি উত্তর পেয়ে গেছেন, আপনি বসে থাকবেন। আপনি বাদ বাকিগুলো কপি করবেন, যে সে যেটা বলতেছে আপনি সেটা শুনতেছেন কিনা। 2. জি স্যার 목수, কি বলছে? মুকসু মকসু মানে কি? মুকসু মানে কাঠের কাজ যারা করে। 3. 학생, মিস্ত্রি হ্যাঁ হ্যাঁ, 학생, শিক্ষার্থী। ভেরি গুড। স্যার মুকসু মানে কি আপনার এটাকে কি বলে? কাঠের কাজ করে, এরা এদেরকে কি বলে? আচ্ছা কাঠমিস্ত্রি কাঠমিস্ত্রি, রাইট। কাঠমিস্ত্রি কাঠুরে মুখে আসে কিন্তু কাঠুরে না, জি স্যার কাঠুরে তো হচ্ছে সে কাঠ কাটে। আর কাঠের কাজ করে সেটা হচ্ছে কাঠমিস্ত্রি। ওর একটা নাম আছে, প্রফেশনাল নাম আছে। আচ্ছা যাক, বইয়ের মধ্যে পাবে না তো, বই আছে। আচ্ছা, 3 নম্বর বলছে হাকস্যাং, এই যে জয়দাস বলছে শিক্ষার্থী, ভেরি গুড। তারপরে 4. 주부, কি বলছে? তো গৃহিণী। এই ভেরি গুড, যুবু। কিন্তু গৃহিণী বললে হবে না, আপনাকে আগে ওয়ার্ডটা কপি করতে হবে। যে বললাম, শুনছেন, আগে মুখে মুখে উচ্চারণ করেন, তারপর অর্থ খুঁজেন। যুবু, গৃহিণী। সাব্বাস, এই এক চার উত্তর হচ্ছে 1। আচ্ছা, 5 নম্বরটা। 5번, 1. 회사원, কি বলছে? হুইসাওন হুইসাওন মানে হচ্ছে কর্মচারী মেবি না। কেন মেবি বলবেন? দেখেন, হেসা, হেসা মানে কি? কোম্পানি, কোম্পানিকে বলে জি স্যার অফিস, কোম্পানিকে বলে হয়েসা। হইসা আর উয়ন হচ্ছে কর্মী, অর্থাৎ অফিস কর্মী, কোম্পানি কর্মী, হয়েসা উয়ন। আচ্ছা, তারপর 2 নম্বরটা। 2. 소방관, কি বলছে? সোবাঙ্গুয়ান 소방관, ভেরি গুড। সোবাংগন মানে কি? দমকল কর্মী। যেমন সোবাংস, সোবাংস হচ্ছে আপনার দমকল অফিস, দমকল, হ্যাঁ দমকল অফিস।
তারপরে খিয়ংসাল স, খিয়ংসাল মানে পুলিশ, খিয়ংসাল স হচ্ছে আপনার থানা। স দ্বারা অফিস বোঝায়, মানে একটা প্রতিষ্ঠান বোঝায়। তার আগেতে যেটা আছে সেটা হচ্ছে ওই ওই তার অফিস। আচ্ছা, সোবাংগওয়ান হচ্ছে দমকল কর্মী। 3, 요리사, কি বলছে? ইউরিসা। ইউরিসা। জয় দাসের ইউরিসা পারফরমেন্স খুব এখন ভালো হয়ে গেছে। আচ্ছা, ভেরি গুড, অ্যাপ্রিসিয়েট করি। ইউরিসা, এই আমাদের উত্তর কিন্তু 3 নাম্বারটা। 4, 기술자, কি বলছে? খিসুলসা। খিসুলজা। খিসুলসা। খিসুল মানে টেকনিক, আপনার কি বলা যায়, খিসুল মানে টেকনিক না, আপনার খিসুলজা হচ্ছে টেকনিশিয়ান। তো টেকনিক্যাল কাজ যারা করে, লাইক আপনার ইলেকট্রিক্যাল মিস্ত্রি বা আপনার বিভিন্ন টুকটাক কাজ যারা করে, টেকনিক্যাল কাজগুলো করে, এদেরকে বলে টেকনিশিয়ান। এটাই হচ্ছে খিসুলজা, টেকনিশিয়ান। ভেরি গুড। আচ্ছা, এই পর্যন্ত ঠিক আছে। এখানে আমরা পড়বো হোয়াকজাং ইয়নসুপ, বর্ধিত অনুশীলনী। রেজাল্ট এটা রিডিং পড়েন তো। আচ্ছা না, রেজাল্ট না, জয়দাস এটা পড়েন আপনি। রিডিং পড়েন। দুল না, শুরু করতে হবে 1 থেকে। আমরা বললাম মাত্র ক্রমিক সংখ্যা গণনার একক কি? বন। ইল। হ্যাঁ, ইল তো ঠিক আছে, আপনি বলবেন না 1 নাম্বার, এটা তো 1 না, এটা হচ্ছে 1 নাম্বার। তাহলে কি হবে? ইলবন। ভেরি গুড, ইলবন। ইলবন। তারপর কি বলছে? দুল দুল দু দুল দুলদুক। না, এটা হচ্ছে নিয়ন। আমাদের এখানে আছে নিয়ন। নিয়ন। দুলদুন। না, দুলদুন কেন হবে? আমাদের উপরে কি দ্বিগুত আছে না ইয়ং আছে? ইয়ং আছে। এখন আপনার নিয়ম মনে করতে হবে, ভাচ্চিম, যে কোনো ভাচ্চিমের পরে যদি মূল বর্ণ ইয়ং থাকে, ভাচ্চিমকে তার নিজের জায়গায় থাকবে না ওই যে উপরে চলে যাবে? না, উপরে চলে যাবে। ভেরি গুড। তাহলে নিচে আমার আর দুল হবে না, কারণ কি আমার এখানে রিউল আর নাই। তাহলে আমি কি পড়বো? দু, শুধু দু পড়বো। দু। এরপরে রিউলটাকে এখানে কল্পনা করে পড়বো। রিউল যদি উপরে থাকে কি হবে? র হবে না ল হবে? ল হবে। হুম, ল। ও নিচে থাকলে ল হয় না উপরে গেলে ল হয়? স্যার উপরে গেলে র হয়, র। হ্যাঁ, র। ও নিচে থাকলে ল হইতো, তাই দুল হইতো, কিন্তু এখন তো সে দুল হবে না, কারণ কি সে উপরে চলে গেছে, তাহলে সে হয়ে যাবে র। তাহলে কি হবে উচ্চারণ পুরোটা? দুরুন। দুরুন, দুরুন। ভেরি গুড। তারপরে দুরুন দুরুন গা না, অ আছে। দুরুন গাছ। ও ও হুম, স্যার এটা স তো এখানে ইয়ং এর জায়গায় চলে যাবে। সাব্বাস। তাহলে দুরুন গসু সুল, দুরুন গসুরু সুল, দুরুন গসু সুল সুল। দুরুন গসুরুল গসুরুল কেন সুল। হবে? গসুল। উপরে শিয়ত গেলে শিয়তের সাথে উল, সুল। দুরুন গসুল। উল হ্যাঁ, দুরুন গসুল। উল গো গরু না, গিয়ক যদি প্রথম থাকে তাহলে কি হয়? খ হয়, খ। তাহলে খো খো- খো খোরু খোরু খোরুসি খোরুসি
খরু সিম সা উ না, এটা ম কেন হবে? আমাকে বলেন তো এটা ম কেন হবে? এটা বিয়প না? স্যার ব উচ্চারণ হবে না? এটা ব যদি নিচে হ্যাঁ থাকে, এটা তো বিয়প, ঠিক আছে ব, কিন্তু এটা নিচে বসলে, ভাচ্চি মিশে বসলে এর উচ্চারণ কি হবে? ব হবে না প হবে? ম ম হবে কেন ম হবে? ম হওয়ার শর্ত না কি ছিল? যদি স্যার পরে প হবে প দন্তান্ন হবে, থাকে, প পরে হবে। দন্তান্ন থাকলে বা ম থাকলে তবেই বিয়পের উচ্চারণ ম এর মতো হবে। আমাদের তো পরে দন্তান্ন বা ম কোনোটাই নেই, আছে কি শিয়ত, মানে স আছে, না তাই স্যার ওর রূপ চেঞ্জ হবে না, শুধুমাত্র ভাচ্চিমের উচ্চারণটা হবে। বিয়পের ভাচ্চিমের উচ্চারণ কি? প প। তাহলে কি হবে? শিপ। তাহলে হবে স্যার গো গরু না, গিয়ক প্রথমে গো বসলে খ হয়। খো খরু খরুস সিপ হুম, সাউ না, খরু দেখেন, সিউ শীতের সাথে সাথে শীতের সাথে আছে ই, শীতের সাথে ই লাগলে কি হবে? ই শীতের সাথে ই লাগলে কি হয়? তাহলে হবে শি। ই ই সি শি। সি আর এটা কি আছে? হ্যাঁ ও তাহলে কি হলো? শিও। ইও তাহলে আপনি তাহলে বলতেছেন খরু সাউ, সাউ হবে না, শিও, খরু শিপ শিও। ও খরু সিপসিও ভেরি গুড। ভেঙে ভেঙে পড়বেন, একটানে পড়তে যাবেন না, একটানে পড়তে গেলে আপনাদের ভুল হবে, ভেঙে ভেঙে পড়বেন। তাহলে কি দাঁড়াচ্ছে? ইলবন দুরুন গসুল খরু শিপশিও। আপনাকে এখন যে আমি লিসেনিংটা শোনাবো ও এই কথাটা বলবে। আচ্ছা, এখন আমাদের উত্তর না জানলে আমরা উত্তর দিতে পারবো না, আগে আমরা উত্তর পড়ি। আপনারা যখন টপিক পরীক্ষা দেবেন, সাহথঙ্গা প্রোগ্রাম পরীক্ষা দেবেন, আপনাদেরকে প্রত্যেকটা কথা সর্বোচ্চ 2বার শোনার সুযোগ দেবে। তাই প্রথমবার আপনাকে শোনার আগে আপনার কাজ হবে আগে এটাকে রিডিং পড়ে নেওয়া, আত্মস্থ করার চেষ্টা করা, তারপরে লিসেনিং শোনা। আচ্ছা, একে কি বলছে? একে বলছে স্যার এটা হচ্ছিল সেটা উচ্চারণ ভুলে গেছি আমি খিয়ক। এটা হলো কিয়ক খিয়কের উচ্চারণ কি? খ। আহ, খয়াকারে। খাম হ্যাঁ। খা আহ, খাম খাম বো খাম্বো দা না, ই ই। খাম্বো দা খাম্বো দি ই খাম্বো দিয়া কাম্বোদিয়া। তার মানে কি? হুম কোন দেশ বলতেছে? কম্বোডিয়া। আচ্ছা, 2 নম্বরটা। কম্বোডিয়া এটা হচ্ছে স্যার আহ, সু সুরি সু সুরি স্যার এটা কি হবে স্যার বুঝতেছি না রাং, নিচে ইয়ং থাকলে উনিশকার হয়, তার মানে হচ্ছে রাং, উপরে আছে র, রয়াকারে রা, নিচে আছে উনিশকার। সুরি রাং। রাং হ্যাঁ। সারাং সুরি রাং গা না, এটা গিয়ক না, এটা খিয়ক। সুরিরাঙ্গা খিয়ক খিয়ক মানে ক্ষয়াকারে সুরিরাংখা সিরিরাংখা, সুরিরাংখা খা মানে হচ্ছে শ্রীলঙ্কা। সুরিরাংখা ভেরি গুড। তারপর শ্রীলঙ্কা 3-এ আহ, ভা বাং গুড়া না, দেশি না, বাঙ্গুরা দেশি না, ভাচ্চিম রিওলের পরে মূল বর্ণ রিওল থাকলে দুইটার উচ্চারণই লয় ল হয়ে যাবে, দুইটা একসাথে মিলে লয় ল। যেমন আল্লাহ, মাল্লা, এরকম। বাঙ্গু তাহলে বাঙ্গু হ্যাঁ, বাঙ্গুলাদেশি ভেরি গুড, বাঙ্গুল্লা দেশি। ওরা এটা বলে। আপনারা লেখার সময় ভেঙে ভেঙে লিখবেন, বাঙ্গুলাদেশি আপনারা লেখার সময় লেখে ভেঙে ভেঙে লিখবেন, এইভাবে লিখবেন বাঙ্গুল্লাদেশি, কিন্তু মুখে বলার সময় কি আপনারা ভেঙে ভেঙে বলবেন? না স্যার কখনো না। মুখে বললে আপনি কোন দেশি? বাংলাদেশি। এখন লেখার সময় লিখতে পারবেন না, তখন বাংলাদেশে ভেঙে ভেঙে লেখেন। আচ্ছা, এরপর 4-এ 4 নম্বরটা কি বলছে?
4 জয়দাস নম্বরটা হ্যাঁ বলছে স্যার হচ্ছে আ ই ইন দু নে হ্যাঁ দু না দো শিয়া ইন্দোনেশিয়া ভেরি গুড ইন্দো ইন্দো হ্যাঁ নে নেশিয়া নেশি শিয়া ভেরি গুড আ ইন্দোনেশিয়া আমরা চিনি ইন্দোনেশিয়া আচ্ছা এখন আপনি শুনেন শুনে আমাকে উত্তর দেবেন সে কি বলতেছে 6과 1. 들은 것을 고르십시오. 스리랑카, কি বলছে শ্রীলঙ্কা না শ্রীলঙ্কা না আপনি ওকে হুবহু কপি করবেন আপনি জানেন সেটা হচ্ছে অন্য জিনিস ও কি বলতেছে সেটা কপি করতে হবে নাহলে কিন্তু আপনি প্যাচ লাগিয়ে ফেলবেন আবার শুনেন 십시오. 스리랑카, শ্রীলঙ্কা না ও তো ল বলতে পারে না ও বলে সুরি রাংখা ও বলতেছে সুরি রাংখা অর্থাৎ আমাদের 1-এর 2 আচ্ছা রেজাউল আপনি 2 নম্বরটা পড়েন জি স্যার। এটা হচ্ছে স্যার আহ জিল্লুন না আগে শুরু করতে হবে 2 আহ, দিয়ে ও আচ্ছা, এটা হবে স্যার তাহলে হচ্ছে ইবন ভেরি গুড ইবন জিল জিল্লু না নুল জিল্লু জিয়ত নুল যদি প্রথমে থাকে তাহলে জিয়তের উচ্চারণ ঝয়ের মতো হয় ছিল ছিল্লু নুল আর জি এটা হচ্ছে মিয়ম ছিল্লু নুল ও রিওল আর মিয়ম মিলে তো হ্যাঁ ললা হবে না, সরি স্যার, এটা হ্যাঁ ভুল করছে। আচ্ছা, হুম, এটা হবে ছিলমু, তাহলে হবে কি স্যার ছিলমু নুল ভেরি গুড ছিলমু নুল ঝিলমুনুল জি স্যার ছিলমু নুল আহ দুগ্গ ভেরি গুড দুগ্গ হুম এরপরে হবে স্যার ইলমা না আ ইলমা এটা আ সরি আলমা সরি হুম আলমা জুল জুন জুন আলমা জুন হুম জি স্যার আলমা জুন এরপরে হবে আহ দেদা দে দাম দেদা বুল দেদা বুল বানান ঠিক আছে কিন্তু উচ্চারণ একটু ভুল আছে দ্বিগুত প্রথমে থাকলে ধয়ের মতো হয় মাঝে থাকলে দয়ের মতো হয় তাহলে ধে দাবুল থে দা বুল জি হুম স্যার থে তাবুল নাকি স্যার? না না ধে দাবুল দ হবে মাঝখানটা দ হবে ধে দাবুল আচ্ছা থে তাহলে থে তাবুল হ্যাঁ আচ্ছা থে তাবুল আহ খুরুস খুরুসুপসিও না খুরুসুপসিও না খুরুসুপসিও না খরুসুপসিও না খরুসিপসিও খরু শিপসিও ভেরি গুড খরু শিপসিও আচ্ছা এখানে সিপসিও দেখেন ঝিলমুল মানে প্রশ্ন আপনারা বুঝতে পারতেছেন আপনাদের কোরিয়াতে গেলে এই কথাটা আপনাদের আষ্টে পৃষ্ঠে লেগে থাকবে কারণ সব জায়গায় প্রশ্ন আছে কেউ আপনাকে প্রশ্ন করতেছে আপনি কাউকে প্রশ্ন করতেছেন তার মানে ঝিলমুল একদম শিখে রাখেন এটা আপনাকে ব্যবহার করতেই হবে সব জায়গায় তো ঝিলমুনুল দুধদা মানে সোনা দুধদা থেকে দুধগো মানে শুনে সোনা হয়ে গেছে শুনে ঝিলমুনুল দুধগো আলমাজুন সঠিক ধেদাপ যদি প্রশ্ন করেন আপনাকে উত্তর দিতে হবে আপনি কাউকে প্রশ্ন করলে সে উত্তর দেবে এই উত্তরটা হচ্ছে ধেদাপ দাপ মানেও উত্তর ধেদাপ মানেও উত্তর একই কথা ধাপ অথবা দে দাপ দুটি একই কথা ধেদাবুল খৌরশিপসিও প্রশ্ন শুনে সঠিক উত্তর বাছাই করুন আচ্ছা 1 নম্বর কি বলছে এক নম্বরে বলছে যে নেই হ্যাক কই হ্যাকসাং না ইমনেদা ভালো মতো দেখে হাত হাকসাং হাকসাং না ইমনেদা স্যাং স্যাং হাক স্যাং হাকসাং ইমনেদা হ্যাঁ জি স্যার। তারপর 2 নম্বরে এরপর দুই বলছে যে নে আহ হুইসা হুইসা হুইসা
운입니다. 휘사운입니다. মানে কর্মচারী আচ্ছা উয়ন। এটা 휘사운입니다. উন না, উয়ন। উ এর সাথে অ আছে, তাই 우원 উয়ন। হ্যাঁ, আর হয়ে ওরা জি স্যার ওরা হয়ে বলে না, 휘사원입니다. ওরা হয়ে বলে না, এখানে আপনার ওর সাথে ইয়াস তো হেসা, দেখবেন হেসা বলে। আচ্ছা দেখবেন হেসা উয়ন ইমনিতা। আচ্ছা 3 নম্বরে 휘사원입니다. আচ্ছা 3 নম্বরে বলছে আনিও আনিও এরপরে বলছে যে 한국 사람입니다. ভেরি গুড। 4 নম্বরে 4 নম্বরে বলছে যে আনিও 태국 사람입니다. হ্যাঁ, আপনি কি বুঝলেন? এগুলা কি, এই চারটার প্যাটার্ন কি? এরা কি কোনো প্রশ্ন না উত্তর? স্যার এগুলো তো অ্যান্সার দিচ্ছে, প্রশ্ন করছে অ্যান্সার দিচ্ছে, দুইটা সাব্বাস, হ্যাঁ বোধক দুইটা না বোধক। সাব্বাস। এই হচ্ছে গিয়ে আপনাকে আগেই একটা প্রশ্ন পড়ে আপনাকে এই জিনিসগুলো আগে বিবেচনা করে রাখতে হবে। তাহলেই আপনার প্রশ্নটা আপনি খুব সহজে আপনার ব্রেন ধরতে পারবে। আমাদের তার মানে হচ্ছে গিয়ে এই রিলেটেড একটা কোশ্চেন করবে যার উত্তর এই চারটার মধ্যে একটা হবে। 2. 질문을 듣고 알맞은 대답을 고르십시오. না স্যার ঘুরুশিপসিও আর স্যার আমার এইটা একটু কনফিউশন দুগ্গ না দুগ্গই তো হবে না স্যার দুগ্গ শুনেন, আবার শুনেন, আমাকে না জিজ্ঞেস করে শুনেন। আমার কথা চেয়ে ওদের স্পিকিংটা বেশি ইম্পর্টেন্ট। 2. 질문을 듣고 কি শুনলেন? দুগ্গ দুগ্গ হ্যাঁ, দুগ্গ। আবারও 질문을 듣고 알맞 দুগ্গ, নট স্যার দুগ্গ, কেমন যেন দুগ্গ, থয়ের মতো উচ্চারণ করে স্যার। দুগ্গ। ওই যে আপনার দেখেন, আমি আপনাদেরকে বলছিলাম আপনার মুখের ভাষাটা হবে প্রাঞ্জল এবং স্মুথলি বেরোবে, কোনো জায়গায় সে পেঁচাবে না। আপনার যদি দ বলছেন দুগ্গ, দেখেন মুখে বাজে। দুগ্গ, ধ বললে বা থ বললে আরো স্মুথ হয়। সো ও এটাকে ফলো করছে। তাই এই যে এটা শোনা হচ্ছে ইম্পর্টেন্ট, ওদেরকে কপি করাটা আপনার জরুরি। 질문을 듣고 알맞은 대답을 고르십시오. সি, দেদাব বলতে মুখে বাজে, থেদাব জি স্যার। বলতে সহজে বলা যায়। আচ্ছা এবার আমরা শুনি 한국 사람입니까? কি বলছে। 한국 사람입니까? Are you Korean? ভেরি গুড। এই আপনি কি কোথাও ইয়া দেখতেছেন? ইংরেজি দেখতেছেন কোত্থেকে? এখানে থাকলে তো না বাংলা স্যার আছে। আচ্ছা না স্যার এটা আমি ডুওলিঙ্গো তো 한국 사람입니까? 미국 사람입니까? মানে কোরিয়ান কিনা চাইনিজ আচ্ছা কিনা আচ্ছা আচ্ছা ওই আচ্ছা আচ্ছা, আমেরিকান কিনা। ভেরি গুড। আমরা এই যে আমরা পড়ে আসছিলাম না, নিকা, নিকা মানে হচ্ছে প্রশ্ন করতে। হানকুক সারামিউ নিকা মানে জি স্যার। আপনাকে বলছে যে আপনি কি কোরিয়ান মানুষ? এটার উত্তর কি হতে পারে? এটা যদি কোরিয়ান হয় তাহলে হবে যে আহ কই না এখানে কোরিয়ান তো নে আপনাকে সে সিম্পল প্রশ্ন করছে, 한국 আপনি কি 사람 কোরিয়ান মানুষ? আপনি উত্তর কি দেবেন? কোনটা হতে পারে চারটার মধ্যে? আচ্ছা আমি বলবো যে আনিও বাংলাদেশ 사람입니까? না, আপনাকে চারটার উত্তর দিয়ে দেওয়া হচ্ছে, আপনি কেন বানাবেন? ও আচ্ছা আচ্ছা তাহলে এক্ষেত্রে হবে কি 아니요 한국 사람입니다. টোটালি রং। ট্যাট। আপনি কি কোরিয়ান মানুষ? না, আমি কোরিয়ান মানুষ। কথাটা কি মিললো? ও স্যার এটা তো হইলো না। সে বলবে আপনি কোরিয়ান মানুষ, আপনার যদি কোরিয়ান মানুষের সাথে বলবেন হ্যাঁ আমি কোরিয়ান মানুষ। কথা ঠিক কিনা? আপনি কোরিয়ান আচ্ছা মানুষ? আচ্ছা হ্যাঁ আমি কোরিয়ান জি মানুষ। স্যার। উত্তরটা এটার কথা ছিল। এখানে সে বলছে আনিও, ও মানে আচ্ছা সে না। ও তাহলে হবে স্যার 태국 사람입니다. হ্যাঁ, এটা মিলতে পারে। আপনি কি কোরিয়ান মানুষ? সে বলতেছে না, থাইল্যান্ডের মানুষ। এই উত্তরটা মিলে। হানগুক দেখলে আপনি হানগুক চয়েস করবেন, সেটা কিন্তু রং কনসেপ্ট। বুঝতে হবে প্রশ্ন। আচ্ছা 3 নম্বরে দেখেন, 3 নম্বরে কি বলতেছে, থাউম খুরিমুল বোগো, পরবর্তী ছবি দেখে আলমাজুন খসুল করজিপসিও, সঠিক বিষয়টা বাছাই করুন। দেখেন তো কি দেখা যাচ্ছে, লোকটাকে দেখে কি মনে হচ্ছে? স্যার অফিস কর্মী তো মনে হচ্ছে রাইট, অফিসে বসে সে কাজ হুইসের ওয়ান। করতেছে। হোয়েসা ওয়ন। এখন এখানে কিন্তু আরেকটা জিনিস আপনার মাথা রাখতে হবে, আমাদের এখানে দুইটা প্রফেশন আছে যেটা কিনা অফিসে কাজ করে। একটা হচ্ছে অফিস কর্মী হোয়েসা ওয়ন, আর একটা খংমু ওয়ন, সরকারি কর্মকর্তা কর্মচারী, সরকারি কর্মী। দুইটা আছে আমাদের। এখন আমরা তাও দেখি সে কোনটা বলে। 3. 다음 그림을 보고 알맞은 것을 고르십시오. 1,
기술자, জয় দাস কি বলছে? খিসুজ্জা খিসুলজা ভেরি গুড। খিসুজা মানে কি? স্যার পুলিশ। নো, খিসুল মানে টেকনিক, খিসুলজা টেকনিশিয়ান। আপনার ইলেকট্রিক মিস্ত্রিরা যে কাজ করে, টুকটাক কাজ করে, হ্যাঁ, আমাদের যে মেরামতের কাজ করে তাদেরকে বলে টেকনিশিয়ান, খিসুলজা। 2. 요리사, কি বলছে? ইউরিসা মানে বাবুর্চি। ভেরি গুড, বাবুর্চি, রাঁধুনি, শেফ যেটা বলেন। 3. হুম। 경찰관, রেজাল্ট কি বলছে? 경찰관, মানে খিয়ংসাল মানে কি? জানা নেই আমার। খিয়ংসাল হচ্ছে পুলিশ, খিয়ংসাল গোয়ান পুলিশ, আচ্ছা আচ্ছা, খিয়ংসাল স পুলিশম্যান। পুলিশম্যান না পুলিশ, খিয়ংসাল স থানা, খিয়ংসাল গোয়ান পুলিশ। আচ্ছা, তাহলে তো উত্তর আমরা অটোমেটিক পেয়ে যাচ্ছি 4 নম্বরটা। প্রথম তিনটা তো আমার মিলতেছেই না। 4. 회사원, কি বলছে? ওয়েসাওয়ান। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করার জিনিস আছে, দেখেন ও কি হয়েসা বলছে না হেসা ওয়ন? অনেকটা হয়কার হে, দোতা সয়াকার সা, হেসা ওয়ন। একটু খেয়াল করেন, এটা ইন্টারেস্টিং বিষয়। 회사원, হেসা ওয়ন, জি স্যার, হেসাওয়ান। হয়কার হে মতো শোনা যায়, কিন্তু আপনারা কিন্তু এখন হে বলতে চান না, আপনারা কিন্তু হয়েই বলেন। কারণ কি, হে বললে কিন্তু আপনি লিখতে গেলে কিন্তু হে আকারে হেই লিখে ফেলাবেন, তখন কিন্তু ভুল হয়ে যাবে। সো এখন বেসিকই থাকেন, শুধু বুঝবেন যে ও হেসা ওয়ান বলতেছে। আমি যখন স্মুথ হব আমিও তখন হেসা ওয়ানই বলবো। আচ্ছা, হেসা ওয়ান অর্থাৎ অফিস কর্মী। তাহলে আজকে এই পর্যন্তই। আমাদের নেক্সট ক্লাসে আমরা একটু স্পিড আগাতে চাই, কিন্তু তার জন্য আপনাদেরকে কাজ করতে হবে, আপনাদেরকে প্র্যাকটিস করে আসতে হবে। সেটা হচ্ছে আপনারা আগামী ক্লাসের এই লিসেনিং পার্টের আমরা 9 নম্বর পর্যন্ত রিডিং পড়ছি। সো আমরা আগামী ক্লাসে রিডিং পড়বো না, আমরা আগামী ক্লাস পিওরলি লিসেনিং এ ফোকাস করব। সো আমরা আগামী ক্লাসে 7 এবং 8 এই দুইটার লিসেনিং স্ক্রিপ্ট আপনারা ঠোঁটস্থ মুখস্থ করে ফেলবেন। তাহলে আজকে এখানে আল্লাহ হাফেজ। জি স্যার, আসসালামু আলাইকুম।